ঈদের পরের দিন বাইকে করে আমরা 4 জন মিলে ঘুরতে গেলাম। আর ঘোরাফেরার মজাটা তো একটু আলাদাই হয়। আর ঈদের টাইমে ঘোরার মজা তো আলাদাই। আর তার সাথে যদি বাইকে করে ঘোরা হয় তাহলে তো সেটার মজা আলাদাই। কিন্তু ঘুরতে গিয়ে তো পড়লাম বিপদে, কারণ রাস্তাতে গিয়ে দেখি তো সেই পরিমাণে জ্যাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমনা ফ্রম মাই পেজ শিমুল সুমনা। আজকে ঈদের পরের দিন আমরা ঘুরতে যাব। তো ঘোরাঘুরির জন্য আমরা সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছি। আমরা 4 জন ঘুরতে যাব, মানে আমরা 2 বোন আর আমার 2 বোনের হাজবেন্ড আর আমার বোনের ছেলে, ধরতে গেলে 5 জনই হয়ে গেছে। তো এখানে আমরা রেডি হচ্ছিলাম। আর এখানে দেখুন আমার হাজবেন্ডেরা একেবারে রেডি, মানে আমার বোনের হাজবেন্ড, আমার হাজবেন্ড, সবাই আমরা একেবারে রেডি। তো এখন যাওয়ার পালা। আসলে আমরা ঘুরতে যাব হচ্ছে নাটোরে। নাটোরে আমাদের আত্মীয়র বাড়িতে যাব। আর সেখান থেকে অনেক জায়গাতেই ঘুরবো, অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরলাম। আমরা যেহেতু বাইক নিয়ে ঘুরতে যাব, তো বাইকগুলো বাইরে বের করেছে, এখন আমরা বাইকে উঠে যাচ্ছি। বাইক নিয়ে ঘুরতে কিন্তু ভালোই লাগে, কারণ আমি অন্য কিছুতে জার্নি করতে একদমই পারি না। বিশেষ করে বাসে জার্নি করলে তো আমার অবস্থা একদমই শেষ হয়ে যায়। আর নাটোর যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে, তো সেখানে যেতে হলে অবশ্যই বাসে যাইতে হবে, আর না হলে বাইকে। আর অন্যান্য গাড়িতে গেলে একটু লেটই হবে। যেহেতু আমাদের বাইক ছিল, তো সেহেতু বাইকে করে আমরা এই জার্নি করছি। আর আমি অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি, কারণ বাড়িতে এসে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। তার সাথে ফোনটা টাইপ করার তেমন একটা সময়ও পাইনি, তো ভিডিও আপলোডও করা হয়নি, আর তেমন একটা ভিডিও করা হয়নি। আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমার অনেক সর্দি লেগেছে। আর এই অবস্থাতে কথা বলতে আমার তেমন একটা ভালো লাগছে না, কিন্তু ভিডিওটি যেহেতু করেছি সেহেতু আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব, সেহেতুই ভয়েসটা দেওয়া। তো বানেশ্বরে এসে দেখছি সেই পরিমাণে ভিড়, মানে অনেক জ্যাম এই রাস্তাতে, মানে বাইক নিয়ে যাওয়ার কোনো স্পেসই নেই। আর অনেক যেতে কিন্তু কষ্ট হচ্ছিল বাইক নিয়ে। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পরে একটু জ্যাম কমলো, তারপরে আমরা রওনা দিলাম আবার নাটোরের উদ্দেশ্যে। আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর ছিল। তো আমরা বাইক নিয়ে রওনা দিচ্ছিলাম, আর অনেক ভালো লাগছিল এই জার্নিটি করতে। তো একটি বাজারে এসে এখানে যেহেতু আমরা আত্মীয়র বাড়িতে যাব, সেহেতু দই মিষ্টি আরও কিছু জিনিস নেওয়ার জন্য তারা বাজারের ভেতরে গেল, তো আমাকে নিয়ে এসে দিল। এবার আবার আমরা বাইকে করে রওনা দেব। এটা হচ্ছে মেবি নাটোরের, মানে ঝলমলি বাজার বলে যাকে। তো এই বাজার থেকে আমরা দই মিষ্টি কিনে নিলাম এবং তারপর আমরা আবারও রওনা দিলাম। এই রাস্তাটি যেতে কিন্তু একটু ভালোই লাগছিল, কারণ ফাঁকা ছিল। তো দেখো রাস্তার ধারে কি সুন্দরভাবে সাজিয়েছে, কারণ ঈদের জন্য এটা সাজিয়েছিল। তো এখানে দেখো আমরা অলরেডি কিন্তু কাছাকাছি চলে এসেছি। আজকে আমার ভয়েসটি দিতে অনেকটাই কষ্ট হয়েছে, আর ভয়েসটাও অত একটা ভালো হয়নি, তো একটু কষ্ট করে শুনে নিও প্লিজ। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।